হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার মেহতাব সিংকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের প্লেয়ার মেহতাব সিংকে নিয়ে যে আপডেটটা দেবো, মেহতাব সিং কিন্তু সমস্যায় পড়লো। তো বেসিক্যালি সমস্যাটা কি, অনেকের থেকে কমেন্ট সূত্রে জানা গেছে, অনেকে পোস্ট করেছে, ভিডিও ছেড়েছে, দেখেছি। বেসিক্যালি সমস্যাটা হচ্ছে এমবিএসজি শিবিরে মেহতাব সিংয়ের গেম টাইম কমে যাবে। তোমরা নিশ্চয়ই জানো ডিফেন্সের জায়গায় রাহুল ভেকে আছে, সুভাশিস বোসের মতো প্লেয়ার আছে, আশিস রায় ফিট হয়ে গেছে এবং তার সঙ্গে অ্যালবার্টো ডিফেন্ডার হিসেবে বিদেশি ডিফেন্ডার হিসেবে রয়েছে। তো সেক্ষেত্রে মেহতাবের সময় নাকি শেষ, এমনটাই শোনা যাচ্ছে। মেহতাব সিংকে এমবিএসজি শিবির ছাড়লে সে অন্য কোনো দলে আবার গিয়ে গেম টাইম পাবে। মানে এমবিএসজি শিবির থেকে এত তাড়াতাড়ি বিদায় নেওয়ারই কিন্তু একটা কথা মাথায় আসছে বা কথা শোনা যাচ্ছে। তো বেসিক্যালি জিনিসটা কিন্তু এরকম একদমই কিছু নয়। অবশ্যই রাহুল ভেকে যেহেতু খেলছে, সেই জায়গায় তার ব্যাকআপ প্লেয়ার অবশ্যই রয়েছে। সে মেহতাব সিং ব্যাকআপ প্লেয়ার, বা মেহতাব সিং যখন খেলবে রাহুল ভেকে তখন বসবে। তো এরকম ডিসিশানে কিন্তু ডিফেন্সে নেওয়া হবে, ডিফেন্স যাতে রক সলিড করা হয়। সেই কারণেই কিন্তু মেহতাবের পরেও কিন্তু রাহুল ভেকে সাইনিং করা হয়েছে। অ্যাজ এ যে দিকটা দিব্যেন্দু বিশ্বাস খেলে, সুভাশিস বোসের সাইড হচ্ছে এইদিকে, সুভাশিস বোস এই জায়গায় কনফার্ম। ওই সাইডে মেহতাব সিং পুরো কন্টিনিউ না করতে পারলে তখন রাহুল ভেকে খেলবে। যে কোনো একটা প্লেয়ারের যদি চোট থাকে তখন অবশ্যই একটি প্লেয়ারকে লাগবে, কোনো রকমই দল থেকে কাউকে বাদ দেওয়া চলবে না। তো সেক্ষেত্রেই কিন্তু এই ঘটনাটা, যে সমস্ত সমস্যা বলা হচ্ছে, পুরোপুরি ভুয়ো, পুরোপুরি গুজব। কারণ মেহতাব সিং এমবিএসজি শিবিরের প্লেয়ার আছে, প্লেয়ার থাকবে, কোনো দলেই যাবে না। তো নেক্সট যে এবার আপডেটটা নিয়ে কথা হলো, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্তকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্ত কিন্তু বিদেশি নিয়ে বার্তা দিল। তো 6 নম্বর বিদেশি নিয়ে কিন্তু বার্তা দিল। তো বলল, তোমরা এত অধৈর্য হয়েও না, আমাদের অবশ্যই 6 নম্বর বিদেশি আসবে। আমরা আইএসএল খেলতে যাব যখন 6 নম্বর বিদেশি নিয়েই খেলতে যাব, এবং খুব শিগগিরই 6 নম্বর বিদেশির নাম ফেস রিভিল হয়ে যাবে, ঘোষণা আসবে। এবং কে হতে চলেছে 6 নম্বর বিদেশি, এর আগে অনেকেই টার্গেট করা হয়েছিল, তাদের ডিলটা ক্যান্সেল হয়েছে, নতুন করে আবার কথাবার্তা চলছে। খুব শিগগিরই কনফার্ম আপডেট এলেই কিন্তু তোমাদের ঘোষণা করে দেওয়া হবে, এবং সে প্লেয়ারের নাম এবং ফেসও রিভিল করে দেওয়া হবে। এমনটাই কিন্তু শিওর করেছে দেবাশিস দত্ত। কারণ অবশ্যই দলে 6 নম্বর বিদেশি লাগবে, আইএসএলের আগেই লাগবে। কারণ ডুরান্ড কাপের পর কিন্তু অনেক ফুটবল এখনও খেলা বাকি আছে, আইপিএল, সুপার কাপ, এই সবগুলো হতে পারে। তো এই সবগুলোতেও বিদেশি অবশ্যই দলে লাগবে। তো সেক্ষেত্রে চিন্তা না করে 6 নম্বর বিদেশি কিন্তু আসতে চলেছে মোহনবাগানে। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল এফসি শিবিরের নিউ সাইনিং প্লেয়ার এফিয়ংকে নিয়ে, লুসাঙ্গা এফিয়ং। তো এই প্লেয়ারটার কিন্তু রহস্য, মানে আসল রহস্য কিন্তু ফাঁস। তার না আসার কারণ শুধুই যে ভিসা সমস্যা তা কিন্তু নয়। খবর সূত্রে জানা যাচ্ছে ওখান থেকে কিন্তু আফ্রিকার ওখান থেকে কিন্তু একটা এনওসি দেওয়া হয়, সেটা হচ্ছে হলুদ নোটিশ। তো হলুদ এনওসি যেটা শোনা যাচ্ছে, সেই এনওসিটা দেওয়ার পর কিন্তু 10 দিন তাকে দেশে থাকতে হবে, তারপরে কিন্তু তিনি আসতে পারবেন। ব্যাপারটা তিনি এখনও সেই জায়গায় অ্যাপ্লাই করেননি। অ্যাপ্লাই করলে সেই হলুদ নোটিশ এলে তাকে কিন্তু আরও 10 দিন ওখানে থাকতে হবে। তারপরে কিন্তু নিজের দেশের থেকেই কিন্তু তারপরে তিনি ইন্ডিয়ার জন্য ট্রাভেল করতে পারবেন। তো সেক্ষেত্রেই কিন্তু এত পরিমাণে দেরি হচ্ছে। এবং তার সঙ্গে তাকে 12ই আগস্টের যে ম্যাচ আছে এএফসি কাপ, মানে যে চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলবে ইস্টবেঙ্গল আল আরাবির সঙ্গে, তো সেই ম্যাচে কিন্তু আমরা এফিয়ংকে দেখতে পাবো না। তো দেখা যাক, খুব শিগগিরই আশা করছি নোটিশ সে দিয়ে দেবে জমা, এবং 10 দিনের মধ্যে কলকাতায় আসার চেষ্টা করবে। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এফসি গোয়া কিন্তু একটা দুর্দান্ত প্লেয়ারকে সাইনিং করিয়ে নিল। তো প্লেয়ারটার নাম হচ্ছে অ্যালেক্স জালাওয়া। তো এই প্লেয়ারটা কিন্তু বার্সেলোনার সেকেন্ড টায়ার ফার্স্ট টায়ার লিগে খেলা প্লেয়ার, প্রচুর পরিমাণে ভালো পারফরমেন্স করেছে। আন্ডার 19, আন্ডার 21 এই ক্লাবের হয়ে অনেক ম্যাচেস খেলেছে। এখন তার বয়স 31 বছর বয়স, প্রচুর গোল করার ক্ষমতা আছে, সেন্টার ব্যাকের প্লেয়ার, এবং মার্কেট ভ্যালু 2 কোটি টাকা। তো
তো এই প্লেয়ারকে কিন্তু ডিল ডান সই করিয়ে বড় চমক কিন্তু দিয়েছে এফসি গোয়া। এই মরশুমে তোমরা নিশ্চয় জানো এরাও চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলবে এফসি গোয়া, সেই কারণেই তারা দলেতে পুরোপুরি একদম বিদেশি পূর্ণ হিসেবে দলকে গড়ে তুলতে চেয়েছে এবং এই সাইনিংটা দুর্দান্ত সাইনিং এফসি গোয়ার বললেই চলে। এই প্লেয়ারের সঙ্গে কিন্তু পুরোপুরি কনফার্ম ডিল ডান, আসার অপেক্ষায় শুধু। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা, ভাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।